হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে মাত্র 7টা, অথচ আমার ফ্রেশ হওয়া, জামা কাপড় পরা, মুখ ধোয়া, এমনকি প্লেন যে গরম জল খাই সেটাও খাওয়া হয়ে গেছে। আসলে ওই যে ভোরে ওঠা অভ্যাস হয়ে গেছে, যার জন্য ঘুম তো ভেঙেই যায়। মর্নিং ওয়াক যাচ্ছি না ঠিকই, কিন্তু ঘুম তো ভেঙেই যায়। তো উঠেও পড়লাম, কতক্ষণ আর জেগে জেগে শুয়ে থাকবো। ওই জন্য উঠে পুরো ফ্রেশ হয়ে নিলাম, সবকিছু হয়ে গেছে। এখন ভাবছি বাইরেটা না আজকে কেমন একটু মেঘমেঘ করেছে, তো তাহলেও ভাবলাম জামা কাপড়টা মেলে দিয়ে আসি, কারণ জামা কাপড় যেহেতু কাঁচা হয়ে গেছে তো মেলে দিয়েই যাই। আজকে একটু বাজারে যাব, এবং বাজারে যাবো বলতে এই মার্কেটে না, আমাদের যে সবসময় যে বাজারে যাই, আমাদের 3 নম্বরের বাজার, ওখানে যাব না। আজকে ভাবছি একটু সুপার মার্কেটে যাব। যদিও সুপার মার্কেটটা একটু দূর হয় বলে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু আজকে যেহেতু রবিবার ভাবছি যাব। এখন বুঝতে পারছি না, দেখা যাক দিনটা কোন দিকে যায়, মানে আমিও কি কি করে উঠতে পারি। সকালবেলায় ভাবি তো অনেক কিছুই, কিন্তু শেষ পর্যন্ত তার সবটাই কি হয়? হয় না। কিছু এদিক হয়ে যায়, কিছু ওদিকে হয়ে যায়। যাই হোক, এই মুহূর্তে চা খাবো না, যথারীতি ডাব খাবো, আর তার আগে জামা কাপড় মেলতে যাব। জামা কাপড় মেলে দিয়ে এসে তারপরেই ডাব খাবো। তো চলুন জামা কাপড়গুলো বের করে নিই। বাইরেটা দেখে যদিও মনে হচ্ছে যে ভীষণ মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, আসলে কিন্তু তা নয়। আমাদের এই জায়গাটা চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, তো যার জন্য রোদ্দুরটা সকালের দিকে আসে না। মোটামুটি ওই 10টা, 10:30টার পর, তারপর রোদ্দুরটা ঘুরে তখন এই দিনটায় রোদ্দুর আসে। তা না হলে এই জায়গাটা কিন্তু এরকম ছায়া ছায়াই থাকে। ওই জন্য তো শীতকালে আমাদের জামা কাপড় শুকাতে খুবই অসুবিধা হয়, আর গরমকালে অসুবিধা হয় না, যেহেতু গরমকালে ছায়াতে দিলেও শুকিয়ে যায়। তো যাই হোক, আমাদের এইটুকু খোলা জায়গা যে আছে তার জন্যে আমরা অনেক হ্যাপি, অন্তত বাইরে জামা কাপড়গুলো দিতে তো পারছি। আমাদের যেহেতু ছাদ অনেকটা দূরে, সেই 5 তলায়, সেই জন্য আমরা এটাতেই মোটামুটি খুশি। আগের দিন বলেছিলাম যে আমার লঙ্কা ক্ষেত শেয়ার করব। এই দেখুন আমার লঙ্কা ক্ষেত, এখানে যেহেতু 7খানা লঙ্কা গাছ একসঙ্গে পাশাপাশি রয়েছে, সেই জন্যে আমি এটার নাম দিয়েছি লঙ্কা ক্ষেত। আর আমার গাছে কেমন লঙ্কা ধরেছে সেটাও একটু দেখুন। আমি কিন্তু গাছগুলোতে শুধুমাত্র সবজি পচা জলই দিয়েছি, আর 1-2বার খোল দিয়েছি, তাছাড়া দিইনি। খোলটা দেবো কি করে? ওই সময় তো আমি অনেক অসুস্থ ছিলাম, আমার হাত কেটে গেছিলো, আমি তো প্রায় 1 মাসের মতো বিছানাতেই ছিলাম, যার জন্যে তখন আমি হাত দিয়ে বিশেষ কিছু করতেও পারতাম না। তো গাছের সেইভাবে যত্ন আমি করতে পারিনি। ওই সবজি পচা জলটা থাকতো সেটাই দিয়েছি, আর তাতেই দেখুন গাছগুলোর যেমন সুন্দর চেহারা হয়েছে, তেমন পরিমাণে লঙ্কাও হয়েছে। আজকে অবশ্য লঙ্কাগুলোকে তুলবো, সব তুলবো না, 1-2 গাছ বাদ দিয়ে বাকি গাছগুলো তুলে ফেলবো। মোটামুটি 3টে কি 4টে গাছের লঙ্কা আজকে তুলে ফেলবো। মোটামুটি যতটুকু তোলার মতো ছিল সব লঙ্কাগুলোই তুলে নিয়ে এসেছি, যেগুলো আর কি খাওয়ার মতো হয়েছে। যেগুলো ছোট ছোট আছে সেগুলোর কথা আলাদা। এখন লঙ্কাগুলো আমি রেখে দিয়েছি, পরে দেখাবো। আপাতত সবার আগে একটা ডাব খেয়ে নিই, যেহেতু ডাবটা সকালবেলায় খাওয়া উচিত। আমার তো এটা ওটা সেটা করতে করতে কতটা দেরি হয়ে গেল। যাই হোক, এখন ডাব খেয়ে আগে সবজি টবজিগুলো বের করে মোটামুটি একটু কাজটা এগিয়ে নিই, তারপর লঙ্কাগুলো দেখাচ্ছি।
সকালবেলায় সুপার মার্কেটে যাওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত আর সুপার মার্কেটে যাওয়া হয়ে ওঠেনি। আমি 3 নম্বর থেকেই বাজার করে নিয়ে এসেছি। তবে খুব বেশি সবজি কিনিনি। উচ্ছে, ক্যাপসিকাম, মোসাম্বি লেবু, তারপর কিছু শসা, এই রকম টুকটাক মানে একেবারে যেটুকু দরকার না হলে নয় সেইটুকুই আমি নিয়ে এসেছি। আর সেই সঙ্গে কাঁচকলা, গন্ধলেবু এগুলো তো এখন থাকছেই, কারণ যেহেতু কাঁচকলার তরকারি বা কাঁচকলা সেদ্ধ কিছু একটা প্রত্যেক দিনই হচ্ছে, তো সেটার সঙ্গে গন্ধলেবুটা হলে একটু খেতে ইচ্ছা করে। তা না হলে কাঁচকলা নিরামিষ তরকারিটা যেন মুখে দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, সেই সবজিগুলোকে ধুয়ে তুলে মোটামুটি পেপার বিছিয়ে শুকাতে দেব। তারপর দেখি আর কি রান্না করব, সেসবও কিছু এখনও ভেবে উঠতে পারিনি, জানেন তো। আসলে রবিবারের দিন না চিকেন ছাড়া অন্য কিছুই আর মাথায় আসে না, জানেন তো। আচ্ছা, এই যে হচ্ছে লঙ্কা, যেগুলো আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি। কি যে আমার ভালো লাগছে, কি আনন্দ যে হচ্ছে কি বলবো। আমারই হাতের গাছ একটু একটু করে আমারই চোখের সামনে বড় হয়েছে, ফুল এসছে, ফল এসছে। মানে আমার কি ভালো যে লাগছে কি বলবো। যতটুকুই হোক না কেন, এটাই কিন্তু আমার কাছে একদম মানে কি বলবো, সেই অমূল্য। লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে বিছিয়ে দিলাম। কিছুক্ষণ ফ্যানের তলায় থাকলে যখন শুকিয়ে যাবে, এবারে এগুলোকে আমি একটা বক্সের মধ্যে ভরে রেখে দেব। আর সকালবেলায় যে বাজার থেকে সবজিগুলো নিয়ে এসে ধুয়েছিলাম, সেগুলোকেও একটা পেপার বিছিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোও একটু হাওয়ায় থাকবে, থাকলে পরে যখন শুকিয়ে যাবে তখন তো আবার প্যাকেট প্যাকেট করে মানে ফ্রিজে ঢোকাতে হবে। তবে আমি কিন্তু আজকে না অনেকটা টমেটো নিয়ে এসেছি, সেটা অবশ্য তখন আমি বলতে ভুলে গিয়েছিলাম। ভাবছি একটু টমেটো পিউরি করে রেখে দেব। এখন বাজারে টমেটো খুব সস্তা, মানে আমি আজকে নিয়ে এসেছি 10 টাকা করে 2 কিলো, মানে 20 টাকা দিয়ে এই টমেটোটা নিয়ে এসেছি। আর এই যে কাঁচা টমেটোগুলো দেখছেন, এই টমেটোগুলো আমাদের বাড়ির, মানে আমার ক্যানিং বাড়ির। এগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে খাওয়ার জন্য। অনেকক্ষণ হয়েছে ডাব খেয়েছি, তারপরে অনেক কাজকর্ম করা হয়ে গেছে। আর রিকিও উঠে পড়েছে অনেকক্ষণ। রিকি উঠে মুখ টুক দিয়ে এখন ফসফস করে একটু ব্যায়াম করছে। ব্যায়াম মানে আর কি প্রাণায়াম করছে, মানে হয়ে গেছে প্রায় বলতে গেলে। তো এইবারে চা খেতে হবে। চা খেয়ে তারপরে অন্য কাজে লাগবো। আর আজকে রবিবার তো, অষ্টমী আজকে অনেকটা দেরি করে আসবে। রবিবারে ও একেবারে পুরো সংসারে রান্না বান্না সেরে তারপরে আসে, মানে ওই 10টা 10:30টায় আসে। সেই জন্য আগে চা খেয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। যদিও আজকে ব্রেকফাস্টে তেমন কিছু ঝামেলা নেই। সকালে সুপার মার্কেটে যেহেতু যেতে পারলাম না, তাই জন্য বাড়িতে বসেই সুপার মার্কেটেরই একটা চিকেনের দোকানে চিকেনের অর্ডার দিয়ে দিলাম। আর সেই সঙ্গে আমার যে মাছওয়ালি আছে সুলেখা, ওর কাছে একটু পাবদা মাছ ছিল, তো কিছুটা পাবদা মাছ আর একটু মৌরলা মাছের অর্ডার করে দিলাম। সেই জন্যে বাজারে যাওয়ার ঝামেলাটা তো গেল। ওই জন্যে আমি আর রিকি এখন একটু নিশ্চিন্ত মনে বসে চা খাচ্ছি। কারণ রবিবার যেহেতু, রিকির বাবা তো আজকে 10টা পর্যন্ত ঘুমিয়েই থাকবে। 10টার পর উঠে তারপরে একেবারে ব্রেকফাস্ট খাবে। ও তো চা কোনোদিনও খায় না, কারণ সকালবেলায় ওর চা খাওয়ার কোনোদিনও টাইমও থাকে না। একেবারে অফিসে খেয়ে বেরোয় যেহেতু, সেই জন্যে আজকেও সকালবেলা যখনই উঠবে 10টা 10:30 একেবারে ব্রেকফাস্ট দিয়ে দেব। সুতরাং আমরা এখন নিশ্চিন্তে চা খেতে পারি। আর আরও একটা কারণে নিশ্চিন্তে বসে আছি, সেটা কি বলুন তো। গতকাল রাত্রে যে ছোলার ডাল আর তরকার ডাল দিয়ে যে ডালটা রান্না করেছিলাম চটপটা স্বাদের, সেই ডালটার অর্ধেকটা রয়ে গেছে। ওইটা দিয়েই আজকে আমি এদের দুজনকে ব্রেকফাস্ট দেব। মানে আমার গতকাল যে ধোসা বানিয়েছিলাম তার ব্যাটারও রয়েছে, আর গতকাল সন্ধ্যাবেলায় যে ডালটা বানিয়েছিলাম সেটাও রয়েছে। সুতরাং এখন শুধু গরম গরম ধোসা করব, আর ওই ডালটা দিয়ে এদেরকে
পরিবেশন করব। সেই জন্যে আজকে সকালবেলায় আজকে আমার ব্রেকফাস্ট বানানোর কোনো টেনশান নেই। এটা হলো রিকির ব্রেকফাস্টের প্লেট, 3টে ধোসা আর সেই গতকালকে সেই ডালটা। রিকির সাথে সাথে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আজকে আমি খেয়েছি ধোসা, মানে রিকিও ধোসা খেয়েছে, আমিও ধোসা খেয়েছি। আর কি বলে, এখন রান্না করব হচ্ছে পাতা ছাড়া কুমড়ো শাক, সরি লাউ শাক, লাউ না কুমড়ো, আর যাই হোক কোনো পাতা নেই, ঠিক আছে। ওর মধ্যে একটা আলু দেব, দিয়ে আর কি একটু সর্ষে পোস্ত কিছু একটা বাটা দিতে হবে। পাতা টাতা থাকলে তো কিছুই দিতে লাগে না, এমনি নিরামিষ করলেই ভালো লাগে। হ্যাঁ, পোস্ত দিলে সেটা আলাদা কথা, কিন্তু পোস্ত না দিলেও চলে। আমি তো পোস্ত না দিয়েও এমনি বড়ি দিয়ে রান্না করি, কিন্তু আজকে সেটা হবে না। আজকে একটি পাতাও নেই, তো শুধু ডাঁটা আর আলু, তো ওই জন্য একটু পোস্ত দিয়ে করব, মানে সর্ষে আর পোস্ত, সাদা সর্ষে পোস্ত দিয়ে করব। সবার আগে আলুটা কেটে নিই, তারপর ফিরে আসছি সব কিছু কেটে নিয়ে। একটা মাঝারি সাইজের আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কুমড়ো শাক, মানে শাক বিশেষ নেই, ডাঁটাই বেশি আছে। তো এইগুলো দিয়ে এখন আমি ডাঁটা চচ্চড়ি বসিয়েছি। আর এটাতে বেগুন দিলে হতো, কিন্তু আমি বেগুন দিইনি, তবে একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছি। এই হচ্ছে ডাঁটা চচ্চড়ি। আর এখন বসিয়েছি মৌরলা মাছের ঝাল। এটা প্লেন হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে একদম পাতলা পাতলা করে করেছি। এতে কোনো আলু বা বেগুন কিছুই দিইনি, খুব সামান্য একটু হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। এই যে উচ্ছে ভাজা, তার সঙ্গে চচ্চড়ি, মানে পাতা ছাড়া ডাঁটা চচ্চড়ি, সেই সঙ্গে এটা হচ্ছে বিউলির ডাল, আজকে বিউলির ডাল করেছিলাম, আর এটা হচ্ছে সেই মৌরলা মাছের ঝাল। এছাড়া আরও একটা জিনিস করেছি, ওর বাবা কালকে একটা ইলিশ মাছ এনেছিল, ছোট্ট মাছ, সেই মাছটা ভাজা করেছি। এই যে দেখুন, মাছগুলো ওদের দুজনের জন্য ভাজা করেছি। এখন মোটামুটি 11:30 কি 11:45 মতো বাজে। এর মধ্যেই আজকে আমি রবিবারের সমস্ত রান্নাবান্না সেরে ফেললাম, যেটা অন্যান্য দিন একেবারেই অসম্ভব থাকে। কারণ অন্যান্য দিন সকালবেলায় ব্রেকফাস্টে একটা বিরাট পর্ব থাকে, লুচি না হলে পরোটা না হলে চাউমিন, কত কিছুই করতে হয়। আজকে যেহেতু সেই সব ঝামেলা ছিল না, তাই দুপুরের রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। এখন হচ্ছে লাস্ট কাজ, মানে রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্না করতে করতে যে বাসনগুলো পড়েছে সেই বাসনগুলোকে ধুয়ে তুলে দেবো। তার কারণ এই সময় যদি বাসনগুলো রেখে দিই না, মানে রান্নার বাসন যদি রেখে দিই, তাহলে দুপুরের খাওয়ার পরে থালা বাসনগুলো আর কিন্তু আমি রাখবার জায়গা পাবো না। বেসিন তো এমনি ভর্তি হয়ে রয়েছে। সেই জন্যে সাধারণত আমি চেষ্টা করি যে রান্নার বাসনগুলো তুলে দিতে, যেহেতু রান্নার সময় অনেক আমার বাসন লাগে। হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার এগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। এবারে গ্যাসটা মুছবো, টেবিলটা মুছবো, তাহলেই মোটামুটি আজকের এই বেলার মতো রান্নাঘরের কাজকর্ম শেষ। তো চলুন, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা।